নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। স্বাধীনতা প্রাপ্তির পর 53 বছর হয়ে গেছে। শুধুমাত্র করোনা অতিমারির সময় বাংলাদেশে বিজয় দিবসের অনুষ্ঠান সাড়ম্বরে পালিত হয়নি। তারপর 2024-এও হবে না। বাংলাদেশ সরকার দ্ব্যর্থহীনভাবে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে যে 16ই ডিসেম্বর সেনাবাহিনীর কুচকাওয়াজ হবে না। খুব তাৎপর্যপূর্ণ না? ভারতের পূর্বাঞ্চলে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে জানানো হয়েছে হবে 16ই ডিসেম্বর ভারতীয় সেনা বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে। অতীতে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধারা আসতেন, 16ই ডিসেম্বর তারা আসবেন না, তাদেরকে অনুমতিও দেয়া হবে না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এর কারণটা কি? এই কারণটা বোঝার জন্য আপনাকে নিউক্লিয়ার ফিজিক্সে পারদর্শী হতে হবে না। কারণটা খুব সিম্পল। জঙ্গি ইউনুস সরকারের পিছনে যারা রয়েছেন, যারা এই সরকারকে টিকিয়ে রাখতে চান, তারা হচ্ছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। তারা হচ্ছে রাজাকারদের উত্তরাধিকারী। এই ছাত্রগুলো হচ্ছে রাজাকারের নাতিপুতি। এদের মস্তিষ্ক ভর্তি ঘৃণা। অধিকাংশ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত। এরা চরমপন্থী ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চায় বাংলাদেশে, যেটা আফগানিস্তানে আছে, ঠিক তার একটা ডুপ্লিকেট এই বাংলায় চালু করতে চায়। যে ছাত্রছাত্রীরা ক্যালিফেটের দাবি করছেন, ওই পতাকা নিয়ে ঘুরছেন কালো সাদা, তাদের পোশাকগুলো দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কোন মতাদর্শ দ্বারা এরা উদ্বুদ্ধ। অর্থাৎ ঘৃণা, গণতন্ত্রের প্রতি ঘৃণা, মেয়েদের অধিকারের পক্ষে একেবারেই নয়। আফগানিস্তানে মেয়েরা যেভাবে থাকেন সেটাই তাদের কাছে আদর্শ। এবং ধর্মীয় সংখ্যালঘুরা হচ্ছে যত নষ্টের গোড়া, এভাবে চিহ্নিত করে বাংলাদেশের স্বার্থের পক্ষে তারা ক্ষতিকর, এই ন্যারেটিভটাকে প্রতিষ্ঠা করা। একদম এছাড়া তাদের কোনো কাজ নেই। এবং এদের হাতে প্রচুর অস্ত্র আছে, পাকিস্তানের মদত আছে। পাকিস্তান হাই কমিশন এখন খুব সক্রিয় ঢাকায়। 53 বছর পর যখন প্রথম কন্টেনার ভর্তি জাহাজ আসলো চট্টগ্রাম বন্দরে করাচি থেকে সরাসরি, যখন দুদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হচ্ছে, যখন পাক নাগরিকরা যে কোনো দেশ থেকে চাইলেই বাংলাদেশের ভিসা পাবেন, যখন পাকিস্তান সরকার বাংলাদেশিদের তাদের দেশে আমন্ত্রণ জানাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য স্কলারশিপের কথা বলছেন, পাকিস্তানকে ঘুরে দেখার ট্যুরিস্ট ডেস্টিনেশনে যাওয়ার আহ্বান জানাচ্ছেন, লাহোরের বিখ্যাত স্ট্রিট ফুড চেখে দেখার কথা বলছেন, তাহলে দুটো দেশের সম্পর্ক কিরকম এখন আপনারা বুঝতেই পারছেন, কিরকম মাখামাখি। তাহলে সেই আবহে যারা পাকিস্তানের মনে তীব্র ক্ষত তৈরি করেছে, তাদের অঙ্গহানি হয়েছে 71 সালে 16ই ডিসেম্বর বিজয় দিবস, যেখানে পাক বাহিনী আনুষ্ঠানিক আত্মসমর্পণ করেছিল, সেটা যদি বাংলাদেশ খুব সাড়ম্বরে করে অতীতের মতো, তাহলে পাকিস্তানের মাতব্বররা বাংলাদেশ সরকারের প্রতি কুপিত হবেন। সেটা জামাত, হেফাজত, হিজবুত, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি চাইবে না। তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, তারা বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদকে স্বীকার করে না। তাদের মতে 5ই আগস্ট হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা, 47-এর দ্বিজাতি তত্ত্ব পাকিস্তানের সৃষ্টি, তারপরে বাংলাদেশের সৃষ্টি, সেটা দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত তারা মনে করে, আমরাও মনে করি। তারপর 5ই আগস্টে আবার
এই মোল্লা জঙ্গিরা ক্ষমতা দখল করলো, অর্থাৎ বাংলাদেশ রাষ্ট্র ধারণার কে ধূলিসাৎ করে আবার তারা ক্ষমতা ফিরে পেল। এটা তাদের কাছে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ। অর্থাৎ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত ৭১ সালে হয়ে গেছিল, যখন ধর্মের ভিত্তিতে গঠিত দেশ পাকিস্তান, তারই একটা অংশ, সেখানেও মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, শুধু ভাষার দাবিতে, বাঙালি জাতীয়তাবাদের দাবিতে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল লড়াই করে। ৩০ লক্ষ মানুষ মারা গিয়েছিলেন, প্রচুর ভারতীয় সেনা আত্মবলিদান করেছিলেন। তাহলে দ্বিজাতি তত্ত্ব জিন্নাত যেটা ছিল, যার ভিত্তিতে পাকিস্তানের পতন, সেখানে বিসমিল্লাহ গলদ ছিল। ৭১ সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু জঙ্গি জেহাদিরা, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এটা তো মানবে না। ভুট্টো যেমন বলেছিলেন ১০০০ বছর হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করব, তার উত্তরসূরি এই জামাত, এই হেফাজতে ইসলাম, এই হিজবুত তাহরির, তারা ৫ই আগস্টের পর মনে করেছে যে ৭১-এর প্রতিশোধ নেওয়া হলো। তাই কোনো অবস্থাতেই বিজয় দিবসকে পালন করা হবে না। নমনম করে কিছু করা হবে, চাঁদ সদাগরের মনসা পুজো করার মতো। কিন্তু বিজয় দিবসকে উপলক্ষ করে, আমি তো ঢাকা থেকে খবর পেলাম যে একটা উন্মাদনা হতো বাংলাদেশে। বিজয়ের মাস, জাতীয় পতাকা বিক্রি হতো, মানুষ আনন্দে থাকতেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গান শোনা যেত সর্বত্র। এবার সেটা নেই, থমথমে পরিস্থিতি। এবং সেনাবাহিনীর কুচকাওয়াজ হচ্ছে না। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হবে কিনা আমি জানি না, হলেও লোক দেখানো ইতিউতি হবে। তাহলে বাংলাদেশের মানুষের কাছে গভীর সংকট। এটা আফগানিস্তান হবে না ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ থাকবে, সেটার কয়েকদিনের মধ্যে বোঝা যাবে। কিন্তু আসার কথা হলো, কিছু কিছু মানুষ এবার মুখ খুলতে শুরু করেছেন। তারা বুঝতে পারছেন যে শিয়রে সমন, এখনো যদি তারা প্রতিবাদ না করেন তাহলে তাদের পরবর্তী প্রজন্মকে তারা রক্ষা করতে পারবেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিন্তু জামাত, হেফাজত, হিজবুত এরাও মরিয়া। এদের কাছে বেআইনি অস্ত্র আছে, সেনাবাহিনীর একটা অংশের মদত আছে। যে গ্রাউন্ড তারা পেয়েছে ৫ই আগস্টের পর, সেটাকে তারা লুজ করতে চায় না। সেই জন্য দমন, পীড়ন, নিপীড়ন, আদালতকে ব্যবহার করে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া, পুলিশ সেনাবাহিনীকে কার্যত দর্শকের ভূমিকায় নামিয়ে আনা, মব জাস্টিস, সরকারি সম্পত্তি ভাঙচুর, ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য করা, ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মদ্রোহিতার মিথ্যা অভিযোগে ফাঁসানো, ধারাবাহিকভাবে বাংলাদেশে চলছে। কার্যত তারা পাকিস্তানের কোলে উঠে পড়েছে। পাকিস্তান যেরকম চাইছে, বাংলাদেশের জঙ্গি জিহাদিরা ঠিক সেভাবেই চলছে। এবং ইউনূস সরকার পরোক্ষ নয়, প্রত্যক্ষ মদত দিচ্ছে। যে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদীদের হামলার শিকার। প্রতিদিন পাকিস্তানে সন্ত্রাসবাদী হামলা হয়। কখনো তেহরিকে তালিবান পাকিস্তানের সঙ্গে পাক সেনা রেঞ্জার্সের যুদ্ধ, কখনো বালুচ লিবারেশন আর্মি, রেস্টিভ খাইবার পাখতুনওয়াতে সেক্টরিয়ান ভায়োলেন্স। পাকিস্তান নিজে সন্ত্রাসে জর্জরিত। কাশ্মীরে তারা ছায়াযুদ্ধ চালিয়েছে না, এখনো চালাচ্ছে, তার পরিণতি তাদের ভোগ করতে হচ্ছে। কিন্তু পাকিস্তান না খেয়ে থাকবে, আইএমএফের কাছে ভিক্ষা চাইবে। ৩ কোটি বাচ্চা পাকিস্তানের স্কুলে যায় না, পাথরবাজি করে, না খেয়ে থাকবে, কিন্তু হিন্দুস্তানের বিরুদ্ধে ১০০০ বছর লড়াই করবে। এই মানসিকতাটা এখন এক্সপোর্ট হয়েছে পাকিস্তান থেকে ঢাকায়, চট্টগ্রামে, সিলেটে, রাজশাহীতে, খুলনায়, যশোরে।
অর্থাৎ পাকিস্তানের জিডিপি যেরকম মৌলবাদ দিয়ে নির্ধারিত হয়, রপ্তানি যেরকম টেরোরিজম দিয়ে নির্ধারিত হয়, বাংলাদেশেও ঠিক তাই। টেরোরিজম, এক্সট্রিমিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম। বাংলাদেশে যেরকম তোলাবাজি হচ্ছে, প্রথমে মামলা করে দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা, তারপর সেই মামলা থেকে মুক্তি দেব এই শর্তে লক্ষ লক্ষ টাকা দাবি করা হচ্ছে, নইলে খুনের মামলায়, বিস্ফোরণের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এরা হচ্ছে বাংলাদেশের বর্তমান ছবি। আর ইউনূস প্রশাসন বড় বড় কথা বলছেন, সব ঠিক আছে, অতিরঞ্জন ভারতীয় মিডিয়া একদিকে বলছে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জন, অন্যদিকেই বলছেন আপনারা আসুন না, দেখে যান না চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন। একবার বলছে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জন, তারপরেই ভারতীয় মিডিয়ার বৈধতা পাওয়ার কি আকুল আরতি, কিরকম সেলফ কন্ট্রাডিকশন। এই যে বিক্রম মিস্ত্রি যখন গিয়েছিলেন, বাংলাদেশের প্রশাসন বলেছেন প্রচুর মানুষ ভিসা চাইছেন, আপনারা দয়া করে ভিসাটা দিন। ভিসা অন অ্যারাইভাল করেছে ইসলামাবাদ, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ইসলামাবাদ যাবেন না, তারা যাবেন ভারতে। আর জঙ্গি জেহাদি সমর্থন পুষ্ট ইউনূস সরকার সর্বত্র ভারতীয় আধিপত্যবাদের ভূত দেখে। আসলে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল অগাস্ট মাসের 9 তারিখে ক্ষমতায় আসার পর, একটা পূরণ করতে পারেনি। সয়াবিন তেলের আকাল, লিটার প্রতি 8 টাকা দাম বেড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, 30% বেকারত্ব, বিদেশি মুদ্রার ভাড়ারে টান, যে এক্সপোর্ট বস্ত্র রপ্তানি করে সেখানেও সমস্যা, বিভিন্ন কারখানা শ্রমিক বিক্ষোভ হচ্ছে, বেতন ভাতা না পেয়ে পথে নামছেন, বন্ধ হয়েছে। বিদেশি বিনিয়োগ হচ্ছে না, যেগুলো হচ্ছিল সেগুলো চলে গেছে। IMF এর কাছে বেল আউট প্যাকেজ চেয়েছে বাংলাদেশ, এই হচ্ছে ওদের ছবি। মাছ কিনতে পারছে না মানুষ, মানে মাছের কাঁটা কিনে খাচ্ছে। এই প্রেক্ষিতে দেখতে হবে যে 16ই ডিসেম্বরের বিজয় দিবসে সেনাবাহিনীর কুচকাওয়াজ না হওয়া, বিজয় দিবস এবং বিজয়ের মাসকে নমনম করে পালন করা, পাকিস্তানের সঙ্গে মাখামাখি প্রচন্ড বাড়া, পাক মৌলবাদী জিহাদিরা বাংলাদেশকে পরম মিত্র বলে মনে করে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর 174 জন জঙ্গিকে মুক্তি দিয়েছে। প্রচুর অত্যাধুনিক অস্ত্র এই জঙ্গিদের হাতে। জঙ্গিরা চিকেন নেক এবং উত্তর পূর্ব ভারতকে আক্রমণের হুমকি দিচ্ছেন। এটা বাংলাদেশের বাস্তব, এবং সর্বোপরি তো আছেই সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা বলে কিছু নেই। যারা ভারতে এসেছেন ভিসা টিসা নিয়ে, তারা বলছেন সংবাদ মাধ্যমের সামনে নিদারুণ আতঙ্কে তারা রয়েছে। এই প্রেক্ষিতে বাংলাদেশকে দেখতে হবে আমাদের, এই প্রেক্ষিতে, এবং কুচকাওয়াজ না হওয়া পরিষ্কার ইঙ্গিত যে মুক্তিযুদ্ধের বিষয়টার কোনো গুরুত্বই নেই বাংলাদেশের বর্তমান শাসকদের, কারণ এরা রাজাকারের নাতিপতি, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। যে 30 লক্ষ মানুষের আত্মবলিদান, ভারতীয় সেনাদের বীর জওয়ানদের আত্মবলিদানের মাধ্যমে যে বাংলাদেশের সৃষ্টি, যে বিজয় মাস, যে বিজয় দিবস এতদিন ধরে দুই দেশের মানুষ পালন করে আসছে, সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই বিজয়ের মাস, বিজয় দিবস পালন না করার যে কর্মসূচি, তাতে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের গৌরব উজ্জ্বল ইতিহাস এই সরকার মুছে দিতে চায়, মুছে দিতে চায়। এবং খুব অবাক হবেন না, জাতীয় সঙ্গীতের পরিবর্তন হবে, জাতীয় পতাকায় ইসলামিক চিহ্ন আসবে, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম হবে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান। পাকিস্তানের
পতাকায় একটা সাদা অংশ আছে না, এই সাদা অংশটা হচ্ছে সংখ্যালঘুদের, তারাও যে পাকিস্তানের নাগরিক এবং সমান অধিকার ভোগ করবেন তার চিহ্ন। বাস্তবে কি হয়েছে? বাস্তবে কি হয়েছে? পাকিস্তানের ধর্মীয় সংখ্যালঘুদের সংখ্যা কত? পিনাটস। আর 71 সালে বাংলাদেশে হিন্দুরা ছিল 21-22%, আজ নামতে নামতে 7-8%। এরকম ভাবে যদি চলতে থাকে বাংলাদেশ আর 20-25 বছর বাদে হিন্দু শূন্য হয়ে যাবে। এটাই কিন্তু বাংলাদেশের বাস্তব।